হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ইউটিউব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। রোজকারের মতো ঠিক আজকে আরেকটি ভিডিও সেশনে নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি চাকরির নোটিফিকেশন। অর্থাৎ এবছরের শেষের দিকে কিন্তু শুধু পুলিশ আর পুলিশের রিক্রুটমেন্টের একদম ছয় লাভ হয়ে গেছে। স্টেট এখনো বের করেনি, স্টেট তো বের করবেই। স্টেটের সাথে সাথে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও কিন্তু নতুন করে পুলিশের বিজ্ঞপ্তি আমরা আবার দেখতে পারছি। ঠিক আছে, তো স্যার বিজ্ঞপ্তিটা কোন স্টেটের জন্য দেখে নাও একটু প্রত্যেকে তোমরা। দিল্লি পুলিশে বিশাল নিয়োগ, পদের নাম কনস্টেবল এক্সিকিউটিভ। মোট শূন্য পদের সংখ্যাটা স্যার এখানে আমার কত? 7565। মোট শূন্য পদ স্যার কত এখানে? 7565টা। ভাবতেই পারছো, শুধুমাত্র একটা রাজধানী আমাদের দেশের, সেই রাজধানীতে টোটাল এতগুলো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে শুধুমাত্র কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের জন্য। স্যার এটার রিক্রুটমেন্টটা করবে কে? রিক্রুটমেন্টটা করবে হচ্ছে গিয়ে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ সেন্ট্রাল এসএসসির তরফ থেকে কিন্তু সম্পূর্ণ এই রিক্রুটমেন্টটা আমাদের করা হয়ে থাকবে। বেতন স্যার বেসিক পে আমাদের কিন্তু 22,000 বা 22,000। আবেদন কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে 22শে সেপ্টেম্বর থেকে এবং আবেদনটা চলবে 21শে অক্টোবর 2025 পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা যারা রাজ্য পুলিশের ক্ষেত্রে চাকরির পরীক্ষা দিতে চাইছো বা কলকাতা পুলিশ বা আবগারি দপ্তর, তারা কিন্তু এবারে দিল্লি পুলিশের পরীক্ষাটা দিতে আর ভুলো না। কারণ দেখো বেসিক্যালি পড়াশোনা তো আমাদের মোরলেস সেমই হয়ে থাকে, তাহলে সেটাই বা কেন দেবো না? স্যালারিটাও কেন আমরা নেগলেক্ট করে চলবো? ভ্যাকেন্সির সংখ্যাটা কত এখানে আশা করি প্রত্যেকে তোমরা দেখতে পারছো। এবারে দিল্লি পুলিশে কনস্টেবলে তো বিশাল নিয়োগ আমরা দেখলাম। এবারে আমরা চলে আসছি বাদ বাকি ডিটেলস। স্যার শিক্ষাগত যোগ্যতা আমার কি? মেন যেটা দরকার যে কোনো একটা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে প্রধানত যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সেটা অষ্টম শ্রেণী পাস হতে পারে, মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে বা গ্র্যাজুয়েট হতে পারে। তুমি দেখে নাও এই যে দিল্লি পুলিশের এক্সিকিউটিভ কনস্টেবলে শিক্ষাগত যোগ্যতা আমার কত? শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাস তারাই কিন্তু এখানে ফর্মটাকে আমার ফিল আপটা করতে পারবে, এবং উচ্চ মাধ্যমিকের উপরে যারা যারা ডিগ্রি রয়েছে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। ন্যূনতম যেই ডিগ্রিটা আমার দরকার এই এক্সিকিউটিভ কনস্টেবল অফ দিল্লি পুলিশের ভ্যাকেন্সিটাকে ফিল আপ করার জন্য, সেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক মানে 10+2, যেটাকে বলা হয় হায়ার সেকেন্ডারি পার্টটা। তার সাথে কিন্তু তোমাদের একটা বৈধ লাইসেন্স থাকতে হবে মোটর সাইকেল এবং গাড়ি চালানোর জন্য, যেটাকে বলা হয় লাইট মোটর ভেহিকল ইসের পার্টটা, মোটর ভেহিকল লাইসেন্সটা। আর এই লাইসেন্সিংটা বা লাইসেন্স যবে তোমার ইস্যু করা হবে, এই ইস্যুইং ডেটটা কিন্তু এই পরীক্ষাটার যখন তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং স্ট্যান্ডার্ড টেস্ট হবে তার ঠিক আগে হতে হবে। অর্থাৎ তোমরা যারা মনে করছো এখনো যাদের নেই, তারা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে দিতে পারো যে স্যার একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে আর কি আছে। জাস্ট আমাদের একটুখানি যেরকম আমাদের ব্যারাকপুরের ক্ষেত্রে বাইক চালিয়ে দেখাতে হয়, বা গাড়িটা আমার নিতে বলতে পারবো না ঠিকঠাক, যেরকম বাইকে আমাদের একটা 8 ঘুরে দেখাতে হয়, তাই তো? তো মোটামুটি 3-4 দিন তো তোমরা যারা মোটামুটি একটু বাইক ঠিক চালাতে জানো, তাহলে পরীক্ষাটা দিয়ে দাও, পাস করে গেলে তো তোমার 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে দিয়ে দেবে লাইসেন্স, কোনো ব্যাপার না। ওকে, বাট নমিনাল একটা ফর্ম ফিল করে মনে হয় 250 বা 300 টাকা নেয়, মানে লাইসেন্সিং এর পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপটা করে লাইসেন্সিং পরীক্ষা দিলেই হয়ে গেল গাড়ির লাইসেন্স আমাদের। তো যাই হোক না কেন, তো এই লাইট মোটর ভেহিকেল বা আমাদের কলকাতার যারা বাসিন্দা তারা হচ্ছে কি, যেখানে আমরা ওই বেলতলা যেটা গিয়ে থাকি আর কি, সোজা গিয়ে এল ঘুরে দেখাতে হয়, মানে সোজা যেতে হয় ঘুরে যেতে, যাই হোক সেটা বাদ দাও। তো যাই হোক না কেন, যাদের কাছে মোটর ভেহিকল লাইসেন্স আছে তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আর তার সাথে একটা কথা, লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু কোনো মতেই হবে না। লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু কোনো মতেই হবে না। বেসিক্যালি আমরা কি জানি যে একটা ফার্স্টে আমাদের একটা অনলাইন টেস্ট দিতে হয় যে কোনো ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। অনলাইন টেস্টটা পাস করলে তৎক্ষণাৎ লার্নার লাইসেন্সটা আমাদের অ্যাপ্লিকেবল হয়ে যায়। আর লার্নার লাইসেন্স পাওয়ার 1 মাস পর আমাদের কিন্তু মেন যে ড্রাইভিং লাইসেন্সটা হয় তার জন্য কিন্তু অ্যাপ্লাইটা করতে লাগে এবং পরীক্ষাটা দিতে লাগে। তো এখনো সময় আছে, যাদের কাছে নেই তারা কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করে এগুলোকে পেয়ে যেতে পারো। বয়স সীমা হচ্ছে গিয়ে 18 থেকে 25 বছর। আর যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করবেন তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবেন। একইভাবে যারা এসসি এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করবেন তারাও কিন্তু আমার টোটাল 5 বছরের এজ রিল্যাক্সেশনটা কিন্তু পেয়ে থাকবেন। স্যার এ তো হলো, এবারে একটু পরীক্ষা পদ্ধতিটা আমার বোঝান তো। দেখো পরীক্ষার পদ্ধতি বা প্রসেসটা কিন্তু আমার সম্পূর্ণ দুটো ধাপে কমপ্লিট হতে চলেছে। ঠিক আছে, দুটো ধাপে আমাদের কমপ্লিট হবে, যার মধ্যে প্রথম ধাপটা কি স্যার? কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেটাকে আমরা বলছি সিবিই।
এবং এটার ওপরে বেস করে কিন্তু ফাইনাল কাট অফটাও আমাদের তৈরি হবে। আর কোনো দ্বিতীয় রিটেন পরীক্ষা নেই, একটা মাত্রই আমাদের অনলাইন মোডে পরীক্ষা, যেটাকে সিবিই বলছি। এবারে সিবিইটাকে যারা তোমরা কোয়ালিফাই করবে, কোয়ালিফাই করার পর কোথায় যাবে? পি এবং এমটিতে, অর্থাৎ ফিজিক্যাল এন্ডিওরেন্স অ্যান্ড মেজারমেন্ট কোয়ালিফাইং টেস্টে যাবে। স্যার এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ প্রথম যে এক্সামটা হবে কম্পিউটার বেসড, নাম্বার ওয়ান আমি বলে দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে আমার কাট অফটাকে তৈরি করতে হেল্প করছে। কাট অফ ক্লিয়ার করার পর যখন আমরা সেকেন্ড লেভেল অফ টেস্টে যাব, এটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ যে স্ট্যান্ডার্ডগুলো আছে বা যে আমাদের এফিসিয়েন্সিগুলো দেখাতে হবে, সেগুলো মোরাললেস করলেই কিন্তু হয়ে যাবে, এখানে কোনো কাট অফ এর ব্যাপার নেই। ঠিক আছে, তো আমরা যাচ্ছি যে কম্পিউটার বেসড এক্সামিনেশনে আমাদের কোন কোন বিষয় থেকে কতটা নাম্বারের এবং কত কত প্রশ্নটা তৈরি হতে পারে সেটা দেখতে। নাম্বার ওয়ান, তোমরা এখানে প্রত্যেকেই দেখতে পারছো যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এই সাবজেক্ট থেকে 25টা প্রশ্ন তৈরি হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, তাহলে 25 মার্কসের একটা এক্সাম তোমরা এখানে প্রত্যেকে দেখতে পারছো। নেক্সট আমার রয়েছে হলো কি জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে সেই হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমি, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে বলাও রয়েছে আমাদের, ঠিক আছে, নোটিশের মধ্যে। তো জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে নাও, টোটাল 50টা প্রশ্ন তৈরি হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান যদি 1 করে হয়, টোটাল 50 মার্কসের একটা পেপার এখানে দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ যাদের ক্ষেত্রে জিএসটা খুব দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুব চট জলদি আমাদের কভার আপ করতে হবে, নাহলে কিন্তু কোনোভাবেই এই জায়গাটা আমাদের নেগলেক্ট করলে চলবে না। ঠিক আছে, নেক্সট আমরা দেখতে পারবো নিউমেরিক্যাল অ্যাবিলিটি। 15টা প্রশ্ন তৈরি হবে, 15 নাম্বারের। কম্পিউটার ফান্ডামেন্টালস, এমএস অফিস, এমএস ওয়ার্ড, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, জেনারেশন অফ কম্পিউটার, ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি ডিভাইসেস, সফটওয়্যার, তারপরে হচ্ছে গিয়ে কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, মোবাইল জেনারেশনস। তার সাথে আরো তোমরা নিয়ে নিতে পারো, তার মধ্যে যখন রয়েছে আমাদের ডেটা রিপ্রেজেন্টেশন। তো এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমার একটা খুব ইজি লেভেলের প্রশ্ন তৈরি হবে, 10টা প্রশ্ন এবং 10 নাম্বারের। তাহলে টোটাল 100টা প্রশ্ন আমার তৈরি হচ্ছে। প্রত্যেকটা প্রশ্নের মান যদি 1 করে হয়, তাহলে 100 মার্কসের একটা এক্সাম কিন্তু হতে চলেছে। একটাই আমার পরীক্ষা, যার উপর বেস করে কিন্তু ফাইনাল কাট অফটাকে আমরা প্রত্যেকে এখানে তৈরি হতে দেখবো। আরেকটা খুব ভালো সুখবর, যারা ইংলিশে দুর্বল, তাদের জন্য কিন্তু এই জায়গাটা কভার আপ করা আরেকটা বড় ইজি, কারণ সম্পূর্ণ এক্সাম প্রসেসের মধ্যে আমার ইংলিশটাই নেই, তাই তো। তো যাই হোক না কেন, এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ পেপারের পদ্ধতিটা। তো এই পেপারের পদ্ধতি ক্লিয়ারটা করার পর, যখন এবার তোমরা ধীরে ধীরে যাচ্ছ হচ্ছে গিয়ে আমাদের, দেখো এই পরীক্ষাটা দিলে পেপার ওয়ানটা ক্লিয়ার হলো, অর্থাৎ কাট অফ ক্লিয়ার হলে চাকরি তোমার কনফার্ম। বাট এবারে তোমাকে দিতে হবে একটা কোয়ালিফাইং টেস্ট, যেটাকে আমরা বলছিলাম ফিজিক্যাল এফিসিয়েন্সি এন্ড মেজারমেন্ট টেস্টের জায়গাটি। আমি জাস্ট এখানে একটু প্রত্যেকে বলে দিচ্ছি যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো এখানে প্রত্যেককে আমি জানিয়ে দিতে চাই। ওকে, আর এই সম্পূর্ণ পরীক্ষাটা কিন্তু 90 মিনিটের পরীক্ষা হবে। 90 মিনিট মানে স্যার 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। আর এই সিবিই অর্থাৎ এক একটি ভুল উত্তরের জন্য তুমি কিন্তু -2.5, 0.25 করে কিন্তু তোমার নাম্বারটা এখানে কাটা যাবে। ঠিক আছে, ভুল উত্তরের জন্য এক একটি। আচ্ছা, তো এবারে যারা যারা তোমরা যাচ্ছ হচ্ছে কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে, ফিজিক্যাল ফার্স্টে তো একটা মেজারমেন্ট এবং এন্ডিওরেন্স। এন্ডিওরেন্সের মধ্যে ফার্স্ট আমি একটু বলে দিই, আহ, যারা হচ্ছে গিয়ে তোমরা মোরলেস এখানে এন্ডিওরেন্সের মধ্যে থাকবে, জাস্ট আমি একটু চেক করে বলছি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদেরকে। ওকে, চলো। সো স্যার এন্ডিওরেন্সের মধ্যে ফার্স্ট আমার কি কি রয়েছে, ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা ইস্যু করতে হবে, মানে যেটাকে বলা হচ্ছে আমাদের, এক সেকেন্ড জাস্ট হোল্ড অন করো। ফার্স্টে হচ্ছে আমাদের একটা রেস করতে হবে, ঠিক আছে। রেসের মধ্যে মানে এখানে কি বলছে, রেস হচ্ছে গিয়ে 6 মিনিটের একটা রেস হবে, 1600 মিটারের দৌড়। 6 মিনিটে সেটাকে তোমায় কমপ্লিট করতে হবে। লং জাম্প হচ্ছে গিয়ে 14 ফিট, আর হাই জাম্প হচ্ছে গিয়ে আমাদের 3 ফিট 9 ইঞ্চ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট ফর দ্য মেল ক্যান্ডিডেট যারা হবে, ফিমেলদের জন্য নয়। আর ফিজিক্যাল মেজারমেন্টের মধ্যে যদি আমরা আসি, তাহলে সেটা হচ্ছে কি আমরা কি দেখতে পারবো যে ফর দ্য মেল ক্যান্ডিডেটদের জন্য কি হচ্ছে, হাইট হচ্ছে তোমার মিনিমাম 170 সেন্টিমিটার হতে হবে হাইট, এবং চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার। আগেরটায় যেরকম ছিল না, মানে 81 সেন্টিমিটার নর্মাল চেস্ট হতে হবে, এবং 4 সেন্টিমিটার মিনিমাম ফুলিয়ে সেটাকে কিন্তু চেস্ট এক্সপ্যানশনে তোমাকে 85 সেন্টিমিটার করতে হবে।
ন্যূনতম চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার, ন্যূনতম ফোলাতে হবে 4 সেন্টিমিটার, টোটাল হচ্ছে কি আফটার ফুলিয়ে কত 25 সেন্টিমিটার। আর হাইট হচ্ছে তোমার কত, হাইট হচ্ছে কি সেখানে কিন্তু এখানে বলা হচ্ছে আমাদের 170 সেন্টিমিটারের পার্টটা। আর ওয়েট হচ্ছে গিয়ে কিন্তু হাইটের সাথে রিলেটেডের জায়গাটা। আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 1600 মিটারের রেস, বাট সেখানে টাইমটা হচ্ছে 8 মিনিট। লং জাম্প হচ্ছে 10 ফিট এবং হাই জাম্প হচ্ছে কি 3 ফিট কিন্তু দিতে হবে। ঠিক আছে, আর হাইট হচ্ছে কি 157 সেন্টিমিটার হতে হবে ফর দ্য উইমেন ক্যান্ডিডেট। তো এই জিনিসগুলো যদি তোমরা আফটার দ্য পেপার ওয়ান, মানে সরি মানে এটা তো পেপার ওয়ান বলা উচিত না, এটা হচ্ছে আমাদের সিবিই যেটাকে আমরা বলে চলি, কম্পিউটার বেসড এক্সামিনেশন সিলেবাস। তো এটাতে যারা তোমরা ক্লিয়ার করে যাবে আর এই ফিজিক্যাল এন্ডিউরেন্স এবং মেজারমেন্ট টেস্ট পাস করে যাবে, তাদের কিন্তু চাকরিটা তোমার এখানে কনফার্ম। ঠিক আছে, সো এটুকুনি জিনিস জাস্ট জানানো তোমাদের দরকার ছিল। যারা যারা রাজ্য পুলিশ সহ, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর সহ, আবগারি দপ্তর সহ বিভিন্ন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করো, তাদের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়ে এলো আরেকটা সুবর্ণ সুযোগ, দিল্লি পুলিশে কনস্টেবল এক্সিকিউটিভের ভ্যাকেন্সি। ওকে, আচ্ছা, যারা যারা চাকরির নোটিফিকেশনটা পেতে চাইছো, তারা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর কিন্তু সেই গ্রুপের মধ্যে পিডিএফটা তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা কিন্তু সেখানে পিডিএফটাকে সহজেই অ্যাভেল করতে পারবে। আর যারা যারা এই এক্সামগুলোকে নিয়ে দিতে চাইছো, বা দিল্লি পুলিশের ইন্সপেক্টর বা সিএপিএফ এর সাব ইন্সপেক্টর বা দিল্লি পুলিশের কনস্টেবল, টেলি অপারেটর, কনস্টেবল ড্রাইভার, এই পদগুলোতে যারা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, তাদের জন্য কিন্তু আমরা এডুহাবের তরফ থেকে নিয়ে এসেছি সম্পূর্ণ দুটো ব্যাচ। যার মধ্যে ফার্স্ট ব্যাচটা হচ্ছে আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। স্যার এই এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা কাদের জন্য? এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা হচ্ছে তাদের জন্য যারা রেলের পরীক্ষা দেবে না, যারা শুধুমাত্র এসএসসির পরীক্ষাই দেবে, অর্থাৎ সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, দিল্লি পুলিশ কনস্টেবল, দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর, সিপিও, এই পদের পরীক্ষাগুলো যারা দেবে, বা সিলেকশন পোস্ট, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, আমাদের স্টেনোগ্রাফার, এই পদগুলো যারা পরীক্ষা দেবে, তাদের জন্য শুধুমাত্র এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা। আর যারা এসএসসি এবং রেল দুটোর পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমরা নিয়ে এসেছি এডুহাবের তরফ থেকে সেন্ট্রাল কম্বাইন্ড ব্যাচ। ওকে, সেন্ট্রাল কম্বাইন্ড ব্যাচ। তো এই দুটো ব্যাচ আমি এখানে অ্যানাউন্স করে দিয়ে গেলাম তোমাদের জন্য। যারা শুধুমাত্র এসএসসি দিচ্ছ, তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা এটাকেই নাও, সেন্ট্রাল কম্বাইন্ড নেওয়ার দরকার নেই, কারণ রেলের পরীক্ষায় জিএস এর অনেক এরকম টপিক থাকে যেগুলো এসএসসি তে আবার দেয় না। ওকে, আর সেন্ট্রাল কম্বাইন্ড হচ্ছে তাদের জন্য যারা এসএসসি এবং রেল দুটো পরীক্ষাকেই পাখির চোখ করে এগিয়ে চলছো, তাদের জন্য। আর এই দুটো ব্যাচের ফিও আমি বলে দিচ্ছি তোমাদের, দুটো ব্যাচের ক্ষেত্রে ফি হচ্ছে গিয়ে সেন্ট্রাল কম্বাইন্ডে হচ্ছে গিয়ে 1999 টাকা, আর এসএসসি ফাউন্ডেশনে হচ্ছে গিয়ে আমাদের 1499 টাকা। ঠিক আছে, তো আর দেরি না করে যারা যারা এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু থিওরি পার্টগুলোকে কভার করার জন্য অবশ্যই এই দুটো ব্যাচের মধ্যে যে কোনো একটাকে অ্যাপিল করে দাও। আর যারা যারা তোমার পুলিশ বন্ধু আছে, পুলিশের পরীক্ষা দিচ্ছে, তাদের সাথে কিন্তু তোমরা কেউ ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, আর এরকম আরো চাকরির নোটিফিকেশন পেতে আমাদের এডুহাব বাংলা চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান।